কখনো কি মনে হয়েছে আপনার জীবনটা যেন একটা ভাঙা রেকর্ড প্লেয়ার? প্রতিদিন একই সকাল, একই কাজ, একই ভুল, একই হতাশা, আর রাতে একই আফসোস। আপনি জানেন কোথাও একটা পরিবর্তন দরকার, মন থেকে চানও সেই পরিবর্তন, কিন্তু নির্মম সত্যটা হলো আপনি এখনো সেই পরিবর্তনের জন্য পর্যাপ্ত ত্যাগ করতে প্রস্তুত নন। আজ আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি সত্যি প্রস্তুত? আপনি কি সত্যি বিশ্বাস করেন মাত্র 30 দিনের মধ্যে আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আগামী 5 মিনিট একটুও মন অন্যদিকে দেবেন না, কারণ আজ আমি আপনাকে দিতে যাচ্ছি একটা 30 দিনের চ্যালেঞ্জ, যা আপনার ভিতরে ঘুমিয়ে থাকা সেই মানুষটাকে জাগিয়ে তুলবে, যাকে আপনি এতদিন শুধু কল্পনায় দেখেছেন। অধিকাংশ মানুষ দীর্ঘ কঠিন পথের কথা শুনেই ভয় পায়, কিন্তু আমি আপনাকে 1 বছরের স্বপ্ন দেখাতে আসিনি। আমি শুধু একটা অনুরোধ করছি, আপনার জীবন থেকে মাত্র 1 মাস আমাকে দিন, শুধু 1 মাস। এই 30 দিন যদি আপনি আমার বলা পথে হাঁটতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি এরপর আপনি কখনোই নিজেকে আগের মতো দেখতে পাবেন না। এটা শুধু রুটিন বদলানোর চ্যালেঞ্জ নয়, এটা আপনার চিন্তা, আপনার শৃঙ্খলা, আপনার মানসিকতার সঙ্গে একটা কঠোর চুক্তি। এই 30 দিনে সকাল শুরু হবে নতুন নিয়মে। দিনের উপরে থাকবে আপনার নিয়ন্ত্রণ। ভুলে যান নরম বালিশের আরাম, ভুলে যান দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস, কারণ এই যাত্রায় কোনো পজ নেই, কোনো রিপ্লে নেই, শুধু ফরওয়ার্ড। আপনি প্রস্তুত তো? প্রথম নিয়ম, ভোর 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে ওঠা। কোনো অজুহাত নয়, কোনো আজ নয় কাল নয়। এখন প্রশ্ন আসতেই পারে, কেন এত ভোরে? কারণ যেদিন আপনি বাকি দুনিয়ার আগেই নিজের দিনটা শুরু করবেন, সেদিন থেকেই আপনি মানসিকভাবে সবার চেয়ে এক ধাপ এগিয়ে যান। ভোরের সেই নীরবতা কোলাহলহীন, নোটিফিকেশনহীন একটা অলৌকিক শক্তি বহন করে। এই সময়ে আপনার মন সবচেয়ে শান্ত, আর আপনার কাজ করার ক্ষমতা দিনের অন্য কোনো সময়ে এই মাত্রায় পৌঁছায় না। ভোরে উঠে আপনি নিজেকেই জানান, আমার স্বপ্নের দাম আমার আরামের চেয়েও বেশি। ঘুম থেকে উঠেই ফোন হাতে নেবেন না, কোনো সোশ্যাল মিডিয়া নয়। প্রথম 30 মিনিট শুধু আপনার নিজের জন্য। হয়তো হালকা ব্যায়াম, অথবা ঠান্ডা জলে একবার স্নান। এক ঠান্ডা জলের ঝাপটা আপনার মস্তিষ্কের অলসতা এক মুহূর্তেই ধুয়ে মুছে দেয়। এটা শুধু শরীর জাগায় না, এটা আপনার মানসিক দুর্বলতাকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়। দিনের শুরুতেই আপনি পান একটা ছোট বিজয়, আর এই ছোট্ট বিজয়টাই সারাদিনের বড় যুদ্ধের জন্য আপনার ইচ্ছা শক্তিকে ইস্পাতের মতো শক্ত করে তোলে। মনে রাখবেন, একটা শৃঙ্খল সকালই একটা শৃঙ্খল জীবন তৈরি করে। আপনি যদি সকালে জিততে পারেন, দিনটি আপনাকে হারাতে পারবে না। দ্বিতীয় নিয়ম, লক্ষ্য নির্ধারণ ও নিখুঁত মনোযোগ। দিনের কাজ শুরু করার আগেই একটা কাজ অবশ্যই করুন। নিজের জন্য 3টি প্রধান লক্ষ্য লিখে ফেলুন। এই 3টি কাজ যদি আজ সম্পূর্ণ না হয়, তাহলে নির্দ্বিধায় ধরে নেবেন আপনার দিনটি ব্যর্থ। কঠিন শোনাচ্ছে? হ্যাঁ, কারণ এটাই বাস্তব। উদ্দেশ্য ছাড়া বেঁচে থাকা আর ভেসে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। এই 3টি লক্ষ্যই আপনাকে উদ্দেশ্যহীন জীবন থেকে বের করে আনার প্রথম ধাপ হবে। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করি, আজকের দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস কি? টাকা? না। সময়? আংশিক। সবচেয়ে দামি জিনিস হলো মনোযোগ। কিন্তু দুঃখের বিষয়, আমরা সবাই আজ মনোযোগের ঘাটতির রোগে ভুগছি। প্রতি 10 মিনিটে ফোন দেখা, নোটিফিকেশন চেক করা, অপ্রয়োজনীয় চ্যাট, একটার পর একটা ভিডিও স্ক্রল করা, এই অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার লক্ষ্য অর্জনের গতি শ্বাসরোধ করে দিচ্ছে। এই 30 দিনে আপনাকে শিখতে হবে ডিপ ওয়ার্কের অভ্যাস। মানে কাজের সময় ফোন দূরে রাখুন, সম্ভব হলে ইন্টারনেট বন্ধ করে দিন। নিজেকে অন্তত 30 মিনিট এমন এক পরিবেশে রাখুন যেখানে কোনো বাধা নেই, কোনো বিভ্রান্তি নেই। মনে রাখবেন, আপনার প্রতিটি কর্মঘণ্টা এখন সোনার থেকেও মূল্যবান। 90 মিনিটের গভীর মনোযোগে করা কাজ 8 ঘন্টার এলোমেলো কাজে যতটা ফল দেয়, তার চেয়ে বহু গুণে বেশি ফল দেয়। যখন আপনার মন একাগ্র হয়, তখন আপনার কাজের মান স্বাভাবিকভাবেই সর্বোচ্চ স্তরে পৌঁছায়। আর শেষ কথা মনে রাখবেন, কাজের পরিমাণ নয়, কাজের গুণমানই আপনার সাফল্য নির্ধারণ করে। আপনি যদি মনোযোগে জিততে পারেন, সাফল্য আপনাকে এড়িয়ে যেতে পারবে না। তৃতীয় নিয়ম, নীরবতা ও আত্মসংযম। আমরা সারাদিন বাইরের দিকে দৌড়াই, মানুষের কথা, খবরের শব্দ, ফোনের নোটিফিকেশন, অন্যের মতামত। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো,
এই দৌড়াতে দৌড়াতেই আমরা নিজেদের ভিতরের কণ্ঠস্বরটা শুনতে ভুলে যাই। এই 30 দিনের চ্যালেঞ্জের একটা অপরিহার্য সত্য আছে। প্রতিদিন অন্তত 10 মিনিট নীরবতা, সকাল হোক বা রাত, চোখ বন্ধ করুন, কোনো চিন্তা করবেন না, কোনো প্রশ্ন নয়, কোনো বিশ্লেষণ নয়, শুধু আপনার শ্বাস প্রশ্বাসে মন দিন। শ্বাস নিন, ছাড়ুন, এই একটাই কাজ। আপনি একে মেডিটেশন বলতে পারেন বা বলতে পারেন গভীর নীরবতা। নামটা গুরুত্বপূর্ণ নয়, অভ্যাসটাই আসল। এই নীরবতার মধ্যেই আপনি নিজের সঙ্গে আবার সংযোগ স্থাপন করবেন। আপনি চিনতে পারবেন আপনার দুর্বলতা কোথায়, আপনার ভয়গুলো আসলে কি, আর কোন লক্ষ্যগুলো সত্যিই আপনার নিজের। এই 10 মিনিট আপনাকে শেখাবে কোন লড়াইটা আপনার আর কোনটা শুধু অন্যের চাপ। মনে রাখবেন, এই নীরবতাই আপনার ভেতরের সেই নেতার কণ্ঠস্বর, যে জানে আপনার আসল পথ কোনটা, আপনার থামা উচিত কোথায় আর দৌড়ানো উচিত কোথায়। যেদিন বাইরের কোলাহল থামবে, সেই দিনই ভিতরের জ্ঞান স্পষ্ট হয়ে উঠবে। আর যে মানুষ নিজের ভিতরের কণ্ঠ শুনতে শিখে যায়, তাকে দুনিয়ার কোনো শব্দ আর বিভ্রান্ত করতে পারে না। চতুর্থ নিয়ম, আপনার শরীরই আপনার শক্তির মূল জ্বালানি। একটা কথা পরিষ্কার করে মনে রাখুন, আপনার শরীর যেমন, আপনার মস্তিষ্ক তেমনই কাজ করবে। দুর্বল শরীর কখনো শক্ত সিদ্ধান্ত নিতে পারে না, ক্লান্ত শরীর কখনো গভীর মনোযোগ ধরে রাখতে পারে না। এই 1 মাস জাঙ্ক ফুড, অতিরিক্ত চিনি, অপ্রয়োজনীয় প্রক্রিয়াজাত খাবার সবকিছুকে না বলুন। কারণ এই খাবারগুলো শুধু আপনার শরীর নয়, আপনার চিন্তা শক্তি, আপনার ফোকাস, আপনার আত্মনিয়ন্ত্রণ সবকিছু ধীরে ধীরে ধ্বংস করে দেয়। নিজেকে এমন জ্বালানি দিন যা আপনাকে হঠাৎ উত্তেজনা নয়, বরং দীর্ঘস্থায়ী শক্তি দেবে। পরিষ্কার খাবার খান, সুষম খাদ্য বেছে নিন, আর দিনে অন্তত 2 থেকে 3 লিটার জল পান করুন। মনে রাখবেন, জল শূন্য শরীর মানেই ঝাপসা চিন্তা আর অলস মন। যখন শরীর শক্তিশালী হয়, মন নিজে থেকেই ধারালো হতে শুরু করে, আর ধারালো মনই সাফল্যের সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এই 30 দিনের চ্যালেঞ্জে সামান্য শরীরচর্চা বাধ্যতামূলক। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা অথবা হালকা ব্যায়াম। এটা শুধু আপনার শরীর বদলাবে না, এটা আপনার মানসিক চাপ কমাবে, আপনার ভিতরে আটকে থাকা শক্তিকে মুক্ত করবে, আর নতুন চিন্তা শক্তির দরজা খুলে দেবে। মনে রাখবেন, স্বাস্থ্য আর নীরবতা, এই দুটোই মানসিক শক্তিকে সর্বোচ্চ স্তরে নিয়ে যায়। আপনি যদি নিজের শরীরের যত্ন নেন, শরীর একদিন আপনার স্বপ্নের বোঝা বহন করার শক্তি দেবে। পঞ্চম নিয়ম, সময়ের মূল্য বোঝা ও না বলার শক্তি। মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, সবচেয়ে বড় সম্পদ হলো আপনার সময় এবং আপনার মনোযোগ। এই 2 সম্পদ একবার নষ্ট হলে আর কখনোই ফিরে আসে না। তাই এগুলো নষ্ট করার অধিকার আজ থেকে কাউকে দেবেন না। এই 30 দিনে অপ্রয়োজনীয় সবকিছুকে স্পষ্টভাবে না বলতে শিখুন। যে মানুষগুলো আপনার শক্তি শুষে নেয়, আপনার লক্ষ্যকে হালকা করে, আপনাকে শুধু ব্যস্ত রাখে কিন্তু এগিয়ে নিয়ে যায় না, তাদের সঙ্গে সময় কাটানো কমিয়ে দিন। অলসভাবে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা বন্ধ করুন। আজ থেকে সোশ্যাল মিডিয়া আপনার বিনোদন নয়, এটা হবে আপনার টুল। নিজেকে একটা প্রশ্ন করুন, এই কন্টেন্ট কি আমাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি আমার সময় চুরি করছে? এই 30 দিনে আপনি আর কন্টেন্ট কনজিউমার নন, আপনি হবেন কন্টেন্ট ক্রিয়েটর। এবার আসি সবচেয়ে বড় শত্রুর কথায়, ভয়। ভয়ই জীবনের সবচেয়ে বড় বাধা। ব্যর্থতার ভয়, মানুষ কি বলবে সেই ভয়, ভুল হয়ে যাবে সেই ভয়। এই 1 মাস ভয়কে দূরে সরিয়ে রাখবেন না, ভয়কে সঙ্গে নিয়েই কাজ করবেন। মনে রাখবেন, প্রত্যেকটা সফল মানুষের জীবনে ব্যর্থতা এসেছে। পার্থক্য শুধু একটাই, তারা ভয়ের কাছে হার মানেননি। ভয় তখনই বড় হয়ে দাঁড়ায় যখন আপনি বসে থাকেন, আর আপনি যখনই একটা পদক্ষেপ নেন, ভয় ধীরে ধীরে ছোট হতে শুরু করে। এই 30 দিন ভয়ের পরোয়া না করে কাজ করে যান। শেষ পর্যন্ত দেখবেন ভয় নিজেই আপনার কাছে আত্মসমর্পণ করেছে। মানসিক দৃঢ়তা ও অস্থিরতার মোকাবিলা। মনে রাখবেন, এই 30 দিনের যাত্রা কোনো রূপকথা নয়। প্রতিদিন একই রকম ভালো যাবে না, কিছুদিন ভীষণ খারাপ যাবে, মনে হবে সবকিছু এলোমেলো। হতাশা আসবে, পুরনো অলস অভ্যাসগুলো চুপি চুপি ফিরে আসার চেষ্টা করবে। মন বলবে আজ বাদ দাও, কাল থেকে আবার শুরু করো। এই মুহূর্তটাই আসল পরীক্ষা। যেদিন মনে হবে আপনি আর পারছেন না, হাল ছেড়ে দিতে ইচ্ছা করছে, ঠিক সেদিন নিজেকে প্রশ্ন করুন, আমি কেন শুরু করেছিলাম? মানসিক দৃঢ়তা কোনো জন্মগত গুণ নয়, এটা মাংসপেশির মতো। প্রতিদিন চাপ না দিলে এটা কখনো শক্ত হয় না। প্রতিটি কঠিন দিন, প্রতিটি আত্মসংযম, প্রতিটি না বলা সিদ্ধান্ত আপনার ভিতরের মানুষটাকে আরো শক্ত করে তোলে। আপনি যখন ক্লান্ত হয়েও থেমে যান না, সেদিনই আপনার মানসিক শক্তি এক ধাপ বড় হয়ে যায়।
চ্যালেঞ্জের শেষ দিনে আপনি শুধু লক্ষ্য পূরণ করবেন না, আপনার একটি নতুন পরিচয় তৈরি হবে। একজন এমন মানুষ যে জানে সে কষ্ট সহ্য করতে পারে, সে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজেকে বদলে দিতে পারে। এই 30 দিনের সফলতা আপনাকে একটাই শিক্ষা দেবে, আপনি যতটা দুর্বল ভাবতেন তার চেয়ে আপনি অনেক বেশি শক্ত। আর একবার যদি আপনি নিজেকে জয় করতে পারেন, তাহলে এই পৃথিবীতে এমন কিছু নেই যা আপনি জয় করতে পারবেন না। একটা নতুন অভ্যাস যোগ করুন, নিজেকে গড়ার নীরব অস্ত্র। এই 30 দিনে আপনার জীবনকে আরো শৃঙ্খলিত, সচেতন আর লক্ষ্যভেদী করার জন্য একটা নতুন অভ্যাস অবশ্যই যোগ করবেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার সারাদিনের কাজের একটা সংক্ষিপ্ত ডায়েরি লিখুন। আজ আপনি কি করলেন, কোন জায়গায় ভালো করলেন আর কোথায় আরো ভালো করা যেত, সবকিছু সৎভাবে নোট করুন। এটা কোনো সাধারণ লেখা নয়, এটা হলো নিজের সঙ্গে নিজের কথা বলা, নিজের সামনে নিজের জবাবদিহি। এই আত্মপর্যালোচনা আপনাকে আপনার অগ্রগতির সম্পর্কে সচেতন করবে, আপনাকে বুঝতে সাহায্য করবে আপনি ঠিক কোন দিকে এগোচ্ছেন। একই সঙ্গে ছোট ছোট সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখাবে। আর কৃতজ্ঞ মন সবচেয়ে শক্তিশালী মন। এই অভ্যাস শুধু আপনার মনকে শান্ত করবে না, আগামী দিনের জন্য আপনার পথকে আরো পরিষ্কার আর লক্ষ্যকে আরো স্পষ্ট করে তুলবে। মনে রাখবেন, যা লেখা হয় তা শুধু মনের ভিতরে ঘোরে না, তা বাস্তবে রূপ নিতে শুরু করে। আপনার ভিতরের কণ্ঠস্বরকে লিখে রাখুন, কারণ সেই কণ্ঠস্বরই জানে আপনি কে ছিলেন, আপনি কি হচ্ছেন আর আপনি ঠিক কি হতে পারেন। এই ছোট অভ্যাসটাই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের ভিত্তি হয়ে দাঁড়াবে। শেষ কথা, এখন না হলে আর কখনোই নয়। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আজ এই মুহূর্তে আপনি কি এই 30 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করবেন? আপনি কি 1 মাসের জন্য সব অজুহাত, সব অলসতা, সব পরে করব এই কথাগুলোকে দূরে সরিয়ে রাখতে প্রস্তুত? একবার কল্পনা করুন, এই 30 দিন শেষ হওয়ার পর আপনি কেমন মানুষ হবেন। যে কাজগুলো একদিন পাহাড়ের মতো ভয়ঙ্কর লাগতো, সেগুলো তখন নিছক কিছু ছোট পাথরের মতো মনে হবে। আপনি অনুভব করবেন একটা নতুন আত্মবিশ্বাস, একটা গভীর মানসিক শান্তি আর নিজের উপর এমন বিশ্বাস যেটা আগে কখনো ছিল না। কিন্তু যদি আজ শুরু না করেন, তাহলে ঠিক 1 মাস পর আপনি আবার এই একই জায়গায় দাঁড়িয়ে থাকবেন, হাত ভরা আফসোস নিয়ে ভাববেন, ইস, যদি সেদিন শুরু করতাম। নিজেকে আর সেই আফসোসের সুযোগ দেবেন না। পরিবর্তনের জন্য নতুন মাসের অপেক্ষা করবেন না, নতুন দিনের আশায় বসে থাকবেন না। পরিবর্তন শুরু হয় সিদ্ধান্ত থেকে, আর সিদ্ধান্ত নিতে হয় এখনই। আজই প্রতিজ্ঞা করুন, এই 30 দিনে আপনি আপনার পুরনো সত্তাকে চিরতরে বিদায় জানাবেন। কারণ মনে রাখবেন, আপনার জীবন বদলানোর সেরা সময় আজই, এই মুহূর্তেই। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার মনে এক বিন্দু আগুন জ্বালিয়ে থাকে, তবে অন্যদেরও জাগিয়ে তোলার দায়িত্ব আপনার। এই মেসেজটি সেই মানুষদের কাছে পৌঁছে দিন যে আপনার প্রিয়, যার জীবনে এমন পরিবর্তনের দরকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।